হ্যালো মাই ওয়াইটি ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। রোজকার মতো হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে। আমি মাত্র দুটো ডিম দুটো আলু দিয়েই আজকে আমি একদম ঘরোয়া উপকরণ দিয়ে পারফেক্ট লাঞ্চ বক্স তৈরি করে ফেলবো। তো ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকো, আশা করি তোমাদের খারাপ লাগবে না। তো এখানে আমি দুটো ডিম বয়েল করে নিয়েছি, দুটো আলুও বয়েল করে নিয়েছি। আমি এটা রিফাইন্ড অয়েলে ফ্রাই করে নিচ্ছি। এটা আলাদা স্পেশাল কিচ্ছু লাগবে না এতে। আমরা সব সময় ডিম খেয়ে থাকি, সকালে বিকেলে রাত্রে দুপুরে, আর দুটো মাত্র ডিম দিয়ে এত মজাদার বিরিয়ানি ঝটপট তৈরি হয়ে যায়। এখানে আমি অর্ধেকটা ক্যাপসিকাম নিয়েছি, অর্ধেকটা টমেটো নিয়েছি, মাত্র দুটো ছোট সাইজে আলু বয়েল করে নিয়েছি। আমি যেই তেলের মধ্যে ডিম দুটো ফ্রাই করেছি এই তেলের মধ্যে 300 গ্রাম চাল লাগবে। এই চাল আমি প্রথমেই ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে। তো বয়েল করাটা আমি দেখিয়েছি। 2.5 কাপ জলে আমি রাইস বয়েল করেছি। আর যেই জলে বয়েল করেছি রাইস, আমি আলাদা করে কোনো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করিনি, প্লেন জলেই বয়েল করেছি। ওই যে বললাম ঝটপট তৈরি করে নিব। এটা যখন তখন তৈরি করা যায়, দুপুরে সকালে রাত্রে। শুধু একটুখানি বুদ্ধি করে বাচ্চাদের জন্য বা বড়দের জন্য টিফিনের কথা ভাবতে গেলেই কিন্তু এগুলো আমাদের মাথার মধ্যে এসে যায়। এখানে আমি তেল নিলাম, রিফাইন্ড অয়েল নিয়েছি 2 চামচ, 1/2 চামচ নিয়েছি ঘি, কুচনো পেঁয়াজ অ্যাড করে দিলাম। এই পেঁয়াজ খুব একটা বেশি ভাজবো না, ভাজলে কালো লাগবে বিরিয়ানি। হালকা গোল্ডেন কালার হতেই আমি বাকি ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, নুনটা নিজের মতো করে দিয়ে নেবে। পেঁয়াজ আমার ভাজা হয়ে আছে। এখন আমি আদা রসুন বাটা অ্যাড করছি, 1.5 চামচ আদা রসুন বাটা দিলাম এখানে। পরপর মশলাগুলো দিয়ে যাব এখন, খুব বেশি মশলা লাগবে না। 1/2 টিস্পুন হলুদের পাউডার, 1/2 টিস্পুন লঙ্কা পাউডার, 1/2 টিস্পুনেরও কম জিরে পাউডার, আর দেব 1/2 টিস্পুন লাল লঙ্কা পাউডার। ধনে পাউডার 1/2 টিস্পুনের থেকে একটু সামান্য বেশি দিয়েছি, 1 চামচ বলা যায়। দেওয়ার পরে হালকা একটু নেড়ে চেড়ে আমি জল অ্যাড করব। সামান্য জল দিয়ে এটা কষে নেব। প্রথমে অল্প দেব, গরম জল দিয়ে মশলা কষে নিচ্ছি। গরম জল দিয়ে কষে নিলে মশলা তাড়াতাড়ি কষানো হয়ে যায়। আর একটু জল দিলাম, দিয়ে একটু ভালো করে কষে নিতে হবে। এখানে অর্ধেকটা টমেটো আমি সবজির সঙ্গে ভেজে নিয়েছি, আর অর্ধেকটা টমেটো লম্বা করে কুচিয়ে এখানে অ্যাড করে দিলাম। টমেটো খুব বেশি গালাবার দরকার নেই, চাইলে তোমরা গালিয়ে নিতে পারো। তো আমার মনে হয় না টমেটো খুব একটা গালাবার দরকার আছে। ঢেকে দিলাম 1 থেকে 1.5 মিনিটের জন্য। ঢাকনা খুলে আমি এখন দেখব মশলা কষানো হয়ে গেছে। ভেজে রাখা সবজি আর ডিম আমি অ্যাড করে দিলাম। করে দেওয়ার পর এটা আরেকটু নেড়ে চেড়ে কষে নিব। খুব বেশি কষাবার দরকার নেই, তাহলে গলে যাবে। চালের সঙ্গে পুরোভাবে মিশে গেলে এটা দেখা যাবে না। সবজি আর ডিম আলু পুরোভাবে ভেঙে গেলে ভালো লাগবে না দেখতে আর খেতে। এখানে আমি জল অ্যাড করছি, জল অল্প দেব, 1/2 কাপেরও কম জল অ্যাড করেছি। পরে আমি এখানে রাইস ওয়াটার অ্যাড করব। যে রাইস ওয়াটার আমি রাইসটা বয়েল করেছি ওটারই জল আমি 1/2 কাপ সাইডে রেখে দিয়েছি, এটা আমি দেব। এটা আমি ভাজা গরম মশলা পাউডার অ্যাড করলাম, করার পরে মিশিয়ে দিচ্ছি ভালো করে মিশাতে হবে। দেখবে যাতে দলা পেকে না থাকে। এটা একটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, ঝালটা নিজের মতো করে অ্যাড করে নিবে। আর পুদিনা পাতা ধনে পাতা দুটো মিশিয়ে 1 চামচ ইউজ করেছি। আর এটা চিনি, যারা চিনিটা খেতে চাও না চিনিটা স্কিপ করতে পারো। তো চিনিটা দেওয়ার কারণে এটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এখানে আমি অর্ধেকটা লেবুর রস অ্যাড করব। ফ্রাই অনিয়ন আমি 1 চামচ দিয়ে দিলাম এখানে।
ফ্রাই অনিয়ন দেওয়ার পরে ভালো মতো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে, তাহলে এই ফ্লেভারটা ভালো পাওয়া যাবে। বয়েল করে রাখা রাইস আমি এখন ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে চারোপাশ ভালো মতো করে সমান করে দিতে হবে, যাতে কোনো জায়গায় ফাঁক না থাকে। এই যে আমি রাইস ওয়াটার সাইডে রেখেছিলাম, চামিচ দিয়ে এখানে আমি পুরোটা দেব না, অর্ধেকটা দেব চারোপাশে। তো আমি যেইভাবে এগ বিরিয়ানি বানিয়েছি, তোমরা যদি সেম প্রসেস বিরিয়ানি বানাও, আশা করি তোমাদেরও আমার থেকে বেশি ভালো হবে। আর এই যে মিশ্রণটা অ্যাড করছি, এটা হচ্ছে বিরিয়ানির কালার, ফুড কালার বলতে পারো, বিরিয়ানির কালার বলছে, এটাই বলো না কেন। এখানে 1 চামচ কেওড়া জল, 1 চামচ রোজ ওয়াটার, 1 চামচের থেকে কম, রোজ ওয়াটার একটু কম দিতে হয়, 2 ফোঁটা বিরিয়ানির আতর, হাফ কাপের থেকে কম, দুধ। আর এটা যে আমি দিচ্ছি, এটা ভাজা গরম মশলা পাউডার একটু ছিটিয়ে দিলাম, চাইলে তোমরা এটা স্কিপ করতে পারো, এটা ফ্লেভারের জন্য আমি দিচ্ছি। মিশ্রণটা দেওয়া আমি ক্রস কেটে দিয়েছি, তোমরা এইভাবেই দেবে, তাহলে বিরিয়ানির কালারটা ভালো পাবে। আর এটা ভাজা পেঁয়াজ ভাজা দেওয়ার পরে আমি যেই তেলে পেঁয়াজটা ভেজেছি, ওই তেলটাও আমি এখানে দিয়ে দিলাম। এটাও খুব ভালো একটা সেন্ট পাওয়া যাবে। আর টেস্ট এর কথা আর কি বলবো, তোমরা তো বুঝতেই পেরেছো আমার এগ বিরিয়ানি দেখে টেস্ট কেমন হতে পারে। তো যা যা আমি অ্যাড করেছি সেম প্রসেস, যদি তোমরা সেম প্রসেসে এই এগ বিরিয়ানি বানাও, তোমাদের আশা করি আরও ভালো হবে, কারণ এটা আমি মন থেকে বানাচ্ছি। আর তোমরা যদি আমারটা দেখে বানাও, তোমাদেরটা তো ভালো হবেই হবে। তো আমি এখানে ঢেকে দিয়েছিলাম, দমে ছিল করিনি, ব্যাস উপরে একটা নোড়া দিয়ে রেখেছিলাম। তা আমি তোলাটা দেখাচ্ছি, এটাও কতটা ঝরঝরে হয়েছে, দেখতে ভালো হয়েছে, খেতে লোভনীয় হয়েছে। তো এইভাবে তোমরা যদি লাঞ্চ বক্সে দাও, তোমাদের বাড়িতে যারাই আছেন, স্কুল কলেজ অফিস যারাই যান, তাদের জন্য এইভাবে লাঞ্চ বক্স বানিয়ে দিলে খুশি খুশিতে সেদিন বাড়ি ফিরবে, এতটাই ভালো খাবে। তো আশা করি আমার এই রেসিপি তোমাদের ভালো লাগবে। আর উপরে আমি কি দিয়েছি দেখতেই পেলে, পুদিনা আর ধনেপাতা আবার আমি ছড়িয়ে দিয়েছিলাম। এই তো পুরোভাবে রেডি খাওয়ার জন্য। তো আর দেরি কেন, তোমরাও ঝটপট তৈরি করে ফেলো। এরকম নিত্য নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের মতো এখানেই, আবার দেখা হবে।